ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হয়নি, এটুকু আমি বলতে পারি। এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি পিসি করে ডিটেলসে বলেছি যে ওএমআর কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়। আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই। এইটুকু আমি বলবো, এর থেকে বেশি কিছু জাজমেন্ট। আজ আপনি দিল্লি যাচ্ছেন, আপনাদের রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি তারাও পার্লামেন্টে রয়েছেন, কোনো পরিকল্পনা বা কিছু সামনে বিধানসভা ভোট? সাংবাদিকদের বলবো কেন? আজকে আমার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে 3টের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে 1-to-1, এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে। রেড নাইটে আমি আবার রিটার্ন করব এবং কোনো বিষয়টাই সাংবাদিকদের জন্য না। দাদা, কমিশনের গুতোয় রাতারাতি 2208 থেকে 480 অমর বুথের সংখ্যা হয়ে গেল, কি বলবেন? আমরা এতদিন বলছিলাম 2-3 দিন ধরে যে 2200 বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যায়। এখন আমরা বলছি 400 সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে। ওখানে জমি কিনুন, বাড়ি তৈরি করুন, এবং যারা চান বাবা মা শতায়ু হোক, 75 বছর পেরিয়ে গেছে বা হয়েছে, তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন, 100 পেরিয়ে যাবে আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের চমৎকার উন্নয়নের পাঁচালী, এটাও উন্নয়নের পাঁচালীর একটা অংশ। 26-এর ভোটে বঙ্গজয় করতে এবার সংঘের প্রবাস মডেল ভরসা করছে বিজেপি। না, আমি বলবো না, তো আপনি শুনে বলছেন। সূত্রের কথার উত্তর দেয়নি। মানে বাড়ির ঠিকানার মধ্যে বিক্রি হচ্ছে, একটা ঠিকানা 13 জনের নাম। চোখ যদি বিক্রি হয় মরা মানুষের বারাসাতে, তাহলে বাড়ির ঠিকানা তো খুব ছোটখাটো বিষয়। 3 দিন আগে সুব্রত গুপ্ত মহোদয় যখন গেছিলেন ফলতাতে, সেখানে সানু বক্সি বিডিও আর জাহাঙ্গীর তার ভাইরা ভাই বিজেপির প্রতিনিধি দেখিয়ে দিয়েছে। এই লোকটা বিজেপির প্রতিনিধি, এই লোকটা সিপিএম এর প্রতিনিধি, এই লোকটা কংগ্রেসের প্রতিনিধি, অল পার্টি মিটিং করে দিয়েছে। আমরা যখন বিজেপির লোকেদের বললাম যে আপনারা অবজেকশন করলেন না কেন, বলে আমরা ডাকেইনি, যাইনি কেউ। অথচ স্টেট অবজারভার বলছে যে আমার কাছে তো সব দলের লোক এসেছিল। আমরা সেটা ওনাকে ক্লিয়ার করেছি যে আমাদের ফলতার প্রতিনিধিদের পাঠাতে বলেছি। অতএব ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিও যদি বদলে দেয়, তাহলে বাড়ির ঠিকানা এসব তো ছোটখাটো বিষয়। এখান থেকে 10 কিলোমিটার দূরে বারাসাতে মরা মানুষের চোখ তুলে নিয়ে বেঁচে দিয়েছে। দাদা, এর আগে বারাসাতে আমরা দেখলাম যে এই ঘটনা হয়েছে এবং গোটা রাজ্যে এরকম বিশৃঙ্খল পরিবেশ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছিলাম যে ওয়াকআপ নিয়ে মানবো না বলে অনেক কথা বলেছিল, কিন্তু আলটিমেট কি হলো? কেন্দ্রীয় সরকারের নির্দেশ মানতেই হলো। সংখ্যালঘুদের সঙ্গে দ্বিচারিতা করলেন মুখ্যমন্ত্রী। এখনো দেশে সংবিধান শেষ কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন, ধরা পড়েছেন। সিএকে এনআরসি বলেছেন, আজকে সিএ সার্টিফিকেট পাচ্ছে উদ্বাস্তুরা। প্রমাণ হয়ে গেছে মিথ্যা। ওয়াকম অ্যামেন্ডমেন্ট বিল মিথ্যা বলেছিলেন, আর মুসলিমরা বলছে, তোয়া সিদ্দিকিরা বলছে, আমাদের বলতে হচ্ছে না। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না, বলবেন না, এবং তিনি প্রাক্তন হবেন, চিন্তার কোনো কারণ নেই। 2002-এ যাদের ভোটার তালিকায় নাম নেই এবং সেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে 5টি কেন্দ্রে অস্বাভাবিক হারে সেই সমস্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য মুর্শিদাবাদ সেখানে হাইয়েস্ট। মূলত মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুলভাল বাবা মা দেখিয়েছে। কারণ আপনাদের এটা হিন্দু মুসলিমের বিষয় নয়, হিন্দুদের ক্ষেত্রে আপনি দেখবেন
ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সারনেম নামের মিল থাকে। মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে। হাফেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল, ধরা পড়বে। Initially, ইউএআইডির খুব শক্ত ব্যবস্থা আছে, ধরা পড়বে। there were 2,200 booths where no death were found. Now it is decreased. How it is possible? Due to the special observer, state observer, they are now working. And the main principal opposition party, we BJP raised our voice day before yesterday. I, along with my party colleagues and 50 BJP MLA, we raised our voice strongly. The huge malpractices happened during the entry, especially 26, 27, 28 November. A section of BLOs, AERO, DRO, including some DMs, they huge malpractices. We want transparent, fair voter list.